তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি বসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, বাবা তুমি আমার কাছাকাছি বসার কারণ কি? আল্লাহর পয়গম্বর যখন এমন করে বলছেন, বলার পরে ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছাকাছি এই জন্য বসি গো আল্লাহর পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকাইলে আমার অন্তরের মধ্যে মায়া জন্মে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কথা যেদিন থেকে আমার মার কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, সেই দিন থেকে আপনার ভক্ত হয়েছি। সেই দিন থেকে গো আল্লাহর পয়গম্বর আপনার কাছাকাছি আসার জন্য আমি একটু চেষ্টা করি, কিন্তু আল্লাহর পয়গম্বর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছাকাছি বসলে আমি তালহার যেমন অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা, তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি আমাকে কেমন ভালোবাসো বলো দেখি। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি যদি আমাকে বলেন আমার কল্লাটা আপনার সামনে এনে দেব, আমার কল্লা আমি নিজে কেটে আপনার সামনে এনে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবী তালহাকে ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি কি পারবা আমি যে হুকুম দেব এই হুকুম পালন করতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এই নাও একটা তরবারি, এই তরবারিটা হাতে নাও, আর তোমার বাবার কাল্লাটা তুমি আনতে পারবে নাকি বলো? তুমি যদি তোমার বাবার কাল্লাটা আমার সামনে আনতে পারো, ও সাহাবী রে, আমি বুঝবো আমি মুহাম্মদকে তুমি ভালোবাসো। কান আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন এমন করে বলছেন, ওই সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিতে দেরি, আমি পালন করতে দেরি করব না। কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, যাও, তোমার বাবার কাল্লা তুমি যদি আনতে পারো, তোমার বাবার কাল্লা আমার সামনে আনো। ওই সাহাবী দৌড় দিয়েছে, দৌড় দিয়ে যখন সামনের দিকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, ও তালহা, ওগো তালহা, তুমি কোথায় যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়েছেন, আপনি বলেছেন, আপনি আমাকে অনুমতি দিয়েছেন আমার বাবার কাল্লা আনার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু বলেছেন আমার বাবা কাল্লা এনে আপনার সামনে এনে দেব। আল্লাহর নবী ডাক দিলেন, ও তালহা, আমি তো তোমার বাবার কাল্লা আনতে বলি নাই, আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি। বলেন সুবহানাল্লাহ। তালহা যখন বললেন, বলে, না ইয়া রাসূলুল্লাহ, না, আপনি বলেছেন তো আমি কাজ করে দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তালহা রে, এ পাগল, তুই একটু আগে আমার সামনের দিকে আয়। এ তালহা, আমার সামনে আয় রে তালহা। ও তালহা, তুমি আমার সামনে আসো, তোমাকে একটু জড়ায় ধরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা সামনের দিকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি বললেন কাল্লা আনার জন্য, আবার আপনি বলতেছেন আমাকে সামনে আসতে। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবী রে, এ তুমি ছোট্ট বালক, আমাকে এত ভালোবাসো, আমাকে এত মহব্বত করো, আমি বুঝতে পারি নাই। এই পরীক্ষা করবার জন্য তোমাকে শুধুমাত্র পরীক্ষা নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় তুমি পাস করেছ। ওই ছোট্ট সাহাবীর ঘটনাটা ছোট্ট একটা করে বলে নেই ভাইজান, শোনেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ছোট্ট সাহাবীর কেমন ভালোবাসা একটু বুঝেন, কেমন ভালোবাসা। ওই সাহাবী একদিন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হবার পরে আল্লাহর পয়গম্বর সাহাবা আজমাইনদের কিনে দেখতে গেলেন। তালহা ভীষণ অসুস্থ, একেবারে মৃত্যু সজ্জায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দেখতে গেলেন, দেখার পরে ওখান থেকে চলে আসছেন। ওদিকে তালহা এমন অসুস্থ হয়ে গেছে, যেন জীবনটা যায় যায় ভাব, যেন জান বের হয়ে যায়, আজরাইলের সাথে যেন দেখা হয়ে যাবে। এমন মুহূর্তে তালহা ডাক দিয়া কয়, ও মা, ও গো আব্বা জান, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না গো আব্বা জান। ও গো বাজান, আপনি শুনে নেন গো বাজান,
আমি তালহা যদি মারা যাই, আমি তালহা যদি মারা যাই, ওগো আমার আব্বাজান, আপনি একটু শুনে রাখেন, আমি তালহা যদি দিনের বেলা মারা যাই তাহলে আপনি আমার রসুলকে খবর দেবেন, আর আমি তালহা যদি রাত্রে বেলা মারা যাই আমার রসুলকে তোমরা খবর দিবা না, আমার ওসিয়তটা তোমরা মানবা। বলে কেন? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজার ইমামতি করবেন, তুমি কেন না করো রে তালহা? তালহা ডাক দিয়া কয়, ওগো আব্বাজান, আমার রসুল যদি আমার বাড়িতে আসতে নেয় আর রাত্রেবেলা যদি আমি মারা যাই, আমার রসুল আমার কথা শুনে, আমার রসুল আমার যখন কথা শুনবে মারা যাব, আমার রসুল বাড়িতে থাকতে পারবে না, আমার দিকে ছুটে আসবে, আর পথের মধ্যে কত কাফের মুশরিকদের বাড়ি, আর এই কাফের মুশরিকরা আমার নবীকে ঢিল মারবে, আমার নবীকে আঘাত করবে, আমার নবীকে রক্তাক্ত করবে, আমার নবীকে মারবে। এইটা আমি তালহা সহ্য করতে পারবো না। আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খাবে, আর আমি তালহা আল্লাহর পয়গম্বরের জানাজা নিয়ে কবরে যাব, জান্নাত পাবো আমার দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলবা না, ও মা, ও আমার আব্বাজান, তোমাদেরকে বলে দিলাম বাবা, আমি যদি রাত্রেবেলা মারা যাই আমার রসুলকে তোমরা খবর দিবা না, তোমরা দাফন করে দিবা। আল্লাহর কি মহিমা! আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা রাত্রেবেলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই রাত্রেবেলায় তাকে দাফন করানো হয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তালহাকে আল্লাহর পয়গম্বর দেখে না। সাহাবা আজমাইন দিকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা রে, আমার এই ছোট্ট সাহাবী কোথায়? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? কোথায় আমার তালহা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করে বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনেরা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি জানেন না আপনার এই ছোট্ট সাহাবী ইন্তেকাল করেছে? কোন সুবহানাল্লাহ। যখন এমন করে বলছেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, কি বলো তোমরা? আমার ছোট্ট সাহাবী তালহা ইন্তেকাল করেছে। তো তালহা যদি ইন্তেকাল করে থাকে তো চলো আমরা এখন তার জানাজায় যাব। আল্লাহর নবী যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওই তালহাকে তো দাফন করাও হয়ে গেছে, ওই তালহা তো এখন কবরের মধ্যে শায়িত আছে। আল্লাহর নবী কেঁদে দিলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা আমার কাছে খবরটা আনলা না কেন? তোমরা আমার কাছে খবর দিলে কি ক্ষতি হতো? এদিকে ডাক দিয়া বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উপরে ওই ছোট্ট সাহাবীর এত ভালোবাসা ছিল, এত মায়া ছিল, এত মহব্বত ছিল গো আল্লাহর পয়গম্বর। ওই তালহা ওসিয়ত করে গেছে তার মা বাবার কাছে, বলে আল্লাহর রাসূলকে তোমরা খবর দিবা না। বলে কেন আমার কাছে খবর দিবা না বলো দেখি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী আপনাকে এমন ভালোবাসতেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী মা বাবাকে ডাক দিয়ে ওসিয়ত করে গেছেন। বলে কি ওসিয়ত করে গেছে? বলে ওসিয়তটা হলো, আমার নবী যদি আমার জানাজায় আসতে চায়, কিন্তু তোমরা খবর দিলে আমার নবী আসবে, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবা, আর যদি রাত্রে বেলা মারা যায় আমার নবীকে তোমরা খবর দিবা না। বলে ইয়া রাসূল, আল্লাহর রাসূল বললেন, বলে কেন আমাকে রাত্রে বেলা খবর দিলে কি হবে? বলে তালহা ছোট্ট মানুষ, তারপরও তোমাকে কেমন ভালোবাসতো গো ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট সাহাবী তোমার ভালোবাসায়, তোমার ভালোবাসায় ছোট্ট সাহাবী ডাক দেয়া বলতেছিলেন বাবাকে, বাবা গো, তুমি যদি আমার রসুলকে তুমি যদি খবর দাও, আমার রসুল আমার জানাজায় আসবে, আর পথের মধ্যে কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করতে পারে, আর আমার নবীকে আঘাত করার পরে আমার নবী আমার জানাজায় আসবে, আমি এটা চাই না। আমার নবীর জানাজা পাই আমি জান্নাতে যাব, তাও আমার দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা গো, কোথায় আমার তালহার কবরটা, একটু চলো না, তালহার কবরের মধ্যে আমরা একটু যাই, দোয়া করে আসি। আল্লাহর পয়গম্বর চলে গেলেন তালহার কবরের পাশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলেন, ওগো আল্লাহ,
আমার তালহা আমাকে এমন ভালোবাসে, আমাকে আমার তালহা এত মহব্বত করেছে যে আমার তালহা আমাকে জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বলে রাত্রে বেলা যদি আল্লাহর পয়গম্বর আসে সে নাকি কষ্ট পাবে, কাফের মুশরিকরা মারবে, তার মাথায় ধরেছে, এজন্য আমাকে আসতে দেয় নাই। ওগো আল্লাহ, আমি দোয়া করে গেলাম আমার তালহাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।